ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। ritutech24 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ আপনাদের উদ্দেশ্যে যেই টপিকটি নিয়ে মূলত আমরা এসেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অসাবধানতাবশত কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইম্পর্ট্যান্ট কিছু ফাইল বা ছবি আমরা ডিলিট করে ফেলি বা ডিলিট হয়ে যায়। তো এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে পরবর্তীতে সৃষ্টি না হয় এবং এটি থেকে আমরা যাতে আমাদের সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলো আবার রিকভার করে নিয়ে আসতে পারি, তারই উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটি করা। আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমি মনে করব আমার কাজটি অবশ্যই সার্থক হয়েছে। তো বেশি বকবক না করে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখি আমরা আমাদের হারানো ফাইল, ভিডিও, ছবি এগুলো আমরা কিভাবে রিকভার করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, শুরুতে আমরা আগে ক্যামেরায় কিছু ফাইল আছে কিনা সেটা একটু যাচাই করে নিই। চলুন আমরা একটু পিসিতে ঢোকার পরে আমার ইউএসবি ড্রাইভ জি এটা আছে কি আছে একটু দেখে নিই। তো আমার এখানে অনেকগুলো ভিডিও ছিল যেটি অনাকাঙ্ক্ষিত কারণবশত ডিলিট হয়ে গিয়েছে, তো সেটা আমরা একটু চেক করে নিই আসলে আছে কিনা। দেখেন দর্শক, এখানে মূলত সব ফাইলগুলো এমটি দেখাচ্ছে, কোনো কিছুই এখানে নেই। তো আরেকটি জিনিস যেটি হচ্ছে, এখানে আমার কিছু ছবি ছিল, তো সেই ছবি পিকচারগুলো আসলে ডিসিএম ফাইলে আছে। তো আমরা একটু ক্লিক করে দেখি আছে কি না। দেখেন সম্পূর্ণ ফোল্ডার এমটি দেখাচ্ছে। তো এখন আমি এই ফোল্ডার থেকে, অর্থাৎ এই যে ফাইলগুলো হারিয়ে গিয়েছে বা ডিলিট হয়ে গিয়েছে, সেটা আমি আসলে রিকভার করব কিভাবে। এখন আমরা মেইন প্রোগ্রামে যাচ্ছি। তো শুরুতেই যে কাজটি করতে হবে আপনাদেরকে, যেই ফাইলের ফটো, ডকুমেন্ট প্লাস ভিডিও এগুলো ডিলিট হয়ে গিয়েছে সেটা রিকভার করবেন কিভাবে, সেটা করার আগে আপনার ডিভাইসটাকে, অর্থাৎ সেটা এসডি কার্ড হতে পারে, ফোন হতে পারে, ক্যামেরা হতে পারে, অন্যান্য যে পোর্টেবল ডিভাইসগুলো রয়েছে, অর্থাৎ সেটা আপনি কানেক্টেড করে নেবেন। করার পর আমরা আমাদের মেইন সফটওয়্যারে ঢুকবো। দেখেন EASEUS ডাটা রিকভারি সফটওয়্যার, এই সফটওয়্যারটি আমরা ওপেন করে নিব। ওপেন করব, ওপেন হচ্ছে, একটু ওয়েট করুন। দর্শক এখানে দেখেন আমাদের একটি মেনু চলে আসছে ওপেন করার পর। তো এখন ওপেন করার পর এখানে আপনার সবগুলো ফাইল, অর্থাৎ এক্ষেত্রে আরেকটা জিনিস বলা উচিত যে আপনার ডেস্কটপের যদি কোনো অনাকাঙ্ক্ষিত ফাইল ডিলিট হয়ে যায় সেটাও আপনি এখান থেকে রিকভার করে নিতে পারবেন। যেহেতু আমাদের ক্যামেরা থেকে আমাদের ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে, সেটি আমরা রিকভার করব। তো দর্শক, শুরুতে আমরা রিকভার করার আগে এটিতে ডাবল ক্লিক করে নিব। ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, এখন দর্শক দেখেন এই যে মেনুটি আসছে, এক্ষেত্রে আমরা কিছু সময় ওয়েট করতে হবে, অর্থাৎ সেটা 30 মিনিট হতে পারে, 35 মিনিট হতে পারে, আপনাদের সেই সাইজ অনুযায়ী, অর্থাৎ আপনাদের যেই ফাইল বা ফরম্যাট হারিয়ে গিয়েছে, ডিলিট হয়ে গিয়েছে, সেটার সাইজ অনুযায়ী এটার সময়টা ডিপেন্ড করে। যেহেতু আমার এটি ক্যামেরা, তো এক্ষেত্রে অনেকগুলো ফাইল একত্রে ডিলিট করে ফেলা হয়েছে বলে, তো এখন অনেক সময় হতে পারে, লাগতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা, এটা নির্দিষ্ট বলা যাচ্ছে না। তো যেহেতু আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা, আপনাদের উপকারের উদ্দেশ্যে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন এটিকে কেটে দিব, তাতে স্ক্যানটাকে স্টপ করে দিব যাতে ভিডিওটা বড় না হয়। তো এখন দেখেন এখানে এইটা কিন্তু স্ক্যান হচ্ছে, স্ক্যান এখানে 15% প্লাস এখানে অন্যান্য ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে যে কত পার্সেন্ট ওরা রিকভার করে নিয়েছে। আর কথা না বাড়িয়ে আমরা এটাকে স্টপ করি। স্টপ করলাম। দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা ডিলিটেড ফাইল আর একটা এক্সিস্টিং ফাইল। অর্থাৎ ডিলিটেড ফাইলে আপনার ডিলিট করা ফাইলগুলো জমা থাকবে, আর এক্সিস্টিং ফাইলে আপনার বর্তমান যে ফাইলগুলো আছে সেটা থাকবে। আমাদের যেহেতু ডিলিটেড ফাইলগুলো দরকার, সেক্ষেত্রে আমরা এখান থেকে এই ডিলিটেড ফাইল ওপেন করার পর এখানে দেখেন দুইটা
ফোল্ডার দেখা যাচ্ছে AVHDBK প্লাস DCIM। হ্যাঁ, তো আমরা এখান থেকে কোনটা নিব? তো আমরা আগে ফার্স্টে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা সামথিং ছবি নিতে যাচ্ছি, ছবি বের করব। তো DCIM এ ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর দেখেন এখানে একটা ফোল্ডার আসছে। এই ফোল্ডারের ভিতরে আমার ছবিগুলো সব জমা রয়েছে। তো এখানে আমি ডাবল ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলো, অর্থাৎ শুরুতে আমরা যখন দেখাচ্ছিলাম সেখানে কোনো ফাইলই ছিল না, আর এটার সাইজ অনুযায়ী সব এখানে শো করতেছে। অনেকগুলো ফাইল এসেছে। ওয়াও, এটা ইটস আনবিলিভেবল। অনেকগুলো ফাইল এসেছে। তো সবগুলো একটু সময় নিলে আশা করি 100% হলে এটা সম্পূর্ণটা আসতো। তো আমরা একটু যদি প্রিভিউ করে দেখি, দেখেন প্রিভিউ করলে এটা বুঝতে পারবো আমরা কতটুকু রয়েছে। দেখেন এখানে অনেকগুলো ফাইল রয়েছে। তো এটা যেহেতু জেপিইজি ফাইল, অর্থাৎ এখানে এটা করছে না, সাপোর্টেড করছে না। আমরা এটা একটু নিই, এইটা হ্যাঁ দেখেন ডকুমেন্ট রয়েছে, অন্যান্য অনেক ফাইল রয়েছে। তো এগুলো এখানে শো করবে, অর্থাৎ এগুলো সব সাপোর্টেড। তো এখন আমরা যদি এটাকে সামথিং এইখান থেকে আপনি সবগুলোকে রিকভার করতে চাচ্ছেন, রিকভার করতে হলে সবগুলোকে টিক মার্ক দিব। আমরা এভাবে করে টিক মার্ক দিব। আমরা একটু ব্যাকে যাই, এখান থেকে না নিয়ে আমরা ব্যাক থেকে করি, অর্থাৎ এখান থেকে আপনার যেগুলো দরকার। তাহলে শুরুতে আমার এটা দরকার, এটা 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 এটা। তো সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রিকভার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে, অর্থাৎ যেই ফাইলটিতে আমরা এটি সেভ করতে যাচ্ছি, ধরুন আমি নিউ ভলিউম ইতে আমি সিলেক্ট করব। এখান থেকে আমি একটা ফাইল নিলাম। ফাইল নেওয়ার পর এখানে কোন ফাইলটাতে দিব, আচ্ছা এক্ষেত্রে এই স্ট্রিম ফাইলটিতে আমরা দিতে চাচ্ছি। ওকে, এখানে এটা সিলেক্ট ফোল্ডার করলাম। সিলেক্ট ফোল্ডার করার পর ফাইলটিকে আমরা রিকভার করে নিব। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাছে তুলে ধরবেন। আমরা আশা করব সেটি রিভিউ করা যথাসাধ্য মতো। সবাই আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।